নামাজের মধ্যে দাঁড়াইছে, নামাজের মধ্যে দাঁড়াইয়া সে তার মন পড়িয়া রইছে ব্যবসার মধ্যে, নামাজের মধ্যে দাঁড়াইয়া তার মন পড়িয়া রইছে কাজের মধ্যে। রে নবীর উম্মতের দল, যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো কিন্তু অমনোযোগিতার সাথে নামাজ পড়ো, মনোযোগ দিয়ে পড়ো না, অমনোযোগিতার সাথে নামাজ পড়লে সেই নামাজ হবে না, আর এই নামাজ পড়ে ও তোমার জাহান্নামে যাইতে হবে। নাউজুবিল্লাহ। 2 নম্বর নামাজ হলো আপনার 2 নম্বর নামাজ 5 ওয়াক্তের 5 ওয়াক্তই পড়ে কিন্তু মনোযোগ দিয়া পড়ে না। আর মনোযোগের সাথে যদি নামাজ না পড়ে, কুরআনুল কারীমের মধ্যে আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানুষকে দেখানোর জন্য যদি তুমি নামাজ পড়ো, একাগ্রতা ছাড়া যদি তুমি নামাজ পড়ো, গাফলতি করিয়া যদি তুমি নামাজ পড়ো, ওই নামাজীদের জন্য দুর্ভোগ রয়েছে, ওই নামাজীদের জন্য জাহান্নাম রয়েছে। যেই নামাজ আপনি অমনোযোগিতার সাথে পড়বেন, এমন নামাজ পড়িয়া যদি জাহান্নামে যাইতে হয়, তাহলে ওই নামাজ আপনার পড়বেন নাকি এই নাম্বার পরিবর্তন করতে হবে? আওয়াজ দিয়ে বলেন, নাম্বার পরিবর্তন করতে হবে। কারণ হলো কি, 1 নম্বর নামাজ যে ওয়াক্তের যেই ফরজ নামাজটা পড়লেন না, সেই ওয়াক্তের সেই ফরজ নামাজটা না পড়ার কারণে জাহান্নামে যাইতে হবে। 2 নম্বর হলো 5 ওয়াক্তের 5 ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্তের মধ্যে আপনার মনোযোগ থাকে না, অমনোযোগিতার কারণে যদি নামাজ পড়ো, এই নামাজ পড়িয়াও তোমার জাহান্নামে যাইতে হবে। তাহলে এই নাম্বার আপনার পরিবর্তন করতে হবে। এবার আসুন 3 নম্বর নামাজ। 3 নম্বর নামাজটা পড়ার আগে একটু বুঝেন, কারাকারি করতে হবে। কারাকারি মনে করেন আমার হাতে একটা টিস্যু আছে, এই টিস্যুটা একবার আমার কাছ থেকে একজনে নিয়ে গেছে, আরেকবার আরেকজনে নিয়ে আসছে, আরেকবার নিয়ে গেছে, আরেকবার নিয়ে আসছে, একবার নিয়ে গেছে আরেকবার নিয়ে আসলাম, এটার নাম কারাকারি না। যতবার নিয়ে যাবে ততবার আপনার মনটাকে আবার নামাজের মধ্যে নিয়ে আসতে হবে। যেমনভাবে টিস্যুটা যতবার নিয়ে যায় ততবার আপনি ওই টিস্যুটা আবার আপনার হাতে আনতে হবে। এমনইভাবে নামাজের মধ্যে যখন দাঁড়াইবেন 3 নম্বর নামাজ 5 ওয়াক্তের 5 ওয়াক্তই পড়েন। 5 ওয়াক্তের 5 ওয়াক্ত নামাজের মধ্যে ওই 2 নম্বর নামাজের মতো আপনার কাছ থেকে মনটা অন্যদিকে নিয়ে যায় শয়তানে। আপনি আবার মনটাকে আনতে হবে, আবার আপনার মনটা নিয়ে যায়, আবার আপনার মনটা নামাজের মধ্যে আনতে হবে। অর্থাৎ যতবার আপনার মনটা নামাজের বাইরে নিয়ে যাবে ততবার আপনার মনটা আবার নামাজের মধ্যে আনতে হবে। ঠিক কিনা বলেন? এরকম ভাবে যদি কারাকারি করিয়া যদি নামাজটা শেষ করতে পারেন, চেষ্টা করেছেন আপনার মন যতবার বাহিরে নিয়ে গেছে ততবার আপনি নামাজের মধ্যে মনটা নিয়ে আসছেন। এই যে আপনি চেষ্টা করেছেন, চেষ্টা করার কারণে আল্লাহ তাআলা আপনাকে মাফও করে দিতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفات الخلق بريء فرد صمد عن صفات الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق جوالا الآن كما كان ولم يلق جوالا شكل درود شريف پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ হলো পাঁচ প্রকার নামাজির ফলাফল পাঁচ প্রকার নামাজ পাঁচ প্রকার নামাজি পাঁচ প্রকার নামাজির ফলাফল পাঁচ প্রকার মনোযোগ দিয়ে শুনবেন আমি একটা একটা করে বলবো যদি মনে করেন আপনি এই নামাজ পড়লে আপনার চলবে তাহলে এটাতেই থাকবেন আর যদি মনে করেন না এই নামাজ পড়লে আমার চলবে না আমার নামাজ এটা পরিবর্তন করতে হবে তাহলে আপনি এই নাম্বার পরিবর্তন করবেন পারবেন তো ইনশাআল্লাহ পারবেন না ইনশাআল্লাহ আমি একটা একটা করে বলবো যদি মনে করেন এই নামাজ পড়লে আমার চলবো আর লাগবে না তাহলে এটাতেই থাকবেন আর যদি মনে করেন না এই নামাজ পড়লে আমার চলবে না এই নামাজে জান্নাতে যাওয়া যাবে না তাহলে নামাজ এই নাম্বার পরিবর্তন করবেন ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার নামাজ এক নাম্বার নামাজ হলো
এমন নামাজ যেই নামাজ এক ব্যক্তি ফজরের সময় নামাজ পড়ে জোহরের সময় পড়ে না, ফজরের সময় নামাজ পড়ে জোহরের সময় পড়ে না, আবার জোহরের সময় পড়লে আসরের সময় পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে আশার পড়ে না। এই হলো নামাজ। এমন নামাজি সে 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পড়লে 1 ওয়াক্ত পড়ে না। এমন নামাজি আছে নাকি না? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? হে নবীর উম্মতের দল, 5 ওয়াক্তের মধ্যে যদি 3 ওয়াক্ত পড়ো, আর 3 ওয়াক্তের মধ্যে যদি 2 ওয়াক্ত পড়ো, আর বাকি 3 ওয়াক্ত যদি না পড়ো, 5 ওয়াক্তের মধ্যে যেই 2 ওয়াক্ত নামাজ পড়লা না, সেই 2 ওয়াক্ত নামাজ, যেই ওয়াক্তের যেই ফরজ নামাজটা পড়লা না, সেই ওয়াক্তের সেই ফরজ নামাজ না পড়ার কারণে তুমি জাহান্নামে যাইতে হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যেই ওয়াক্তের যেই ফরজ নামাজটা পড়লা না, সেই ওয়াক্তের সেই ফরজ নামাজটা না পড়ার কারণে তুমি জাহান্নামে যাইতে হবে রে গোলাম। তাহলে 1 নম্বর নামাজ হলো 1 ওয়াক্ত পড়লে আর 1 ওয়াক্ত পড়ে না, অর্থাৎ 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত পড়ে না। এই হলো তার নামাজ, আর এটার ফলাফল হলো সে জাহান্নামে যাইতে হবে। এবার বুঝে থাকলে বলুন, এই নামাজ পড়বো না নাম্বার পরিবর্তন করব? নাম্বার পরিবর্তন করতে হবে, কারণ এই নামাজ পড়লেও তো আমার জাহান্নামে যাইতে হইতেছে। যেই নামাজ পড়লে আমার জাহান্নামে যাইতে হবে, ওই নামাজ, ওই নাম্বার পরিবর্তন করতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? 2 নম্বর নামাজ, ফজরের নামাজ ফজরের সময়, আসরের নামাজ আসরের সময়, মাগরিবের নামাজ মাগরিবের সময়, এশার নামাজ এশারের সময়। অর্থাৎ 5 ওয়াক্তের নামাজ 5 ওয়াক্ত ঠিক মতো আদায় করে, ঠিক মতো আদায় করে, এরপরেও তার নামাজ পড়া জাহান্নামে যাইতে হবে। তার কারণ হলো সে মনোযোগ দিয়া নামাজ পড়ে না। ঠিক না বলে? নামাজের মধ্যে দাঁড়াইছে, নামাজের মধ্যে দাঁড়াইয়া চিন্তা করে, হাই হাই ক্ষেতের মধ্যে মুনি লাগাই দিয়ে আসলাম, মুনি কি নামা ক্ষেতের মধ্যে কাজ করতেছে কি করে না, মন পইরা লইছে ক্ষেতের মধ্যে। নামাজের মধ্যে দাঁড়াইছে, নামাজের মধ্যে দাঁড়াইয়া সে তার মন পড়িয়া রইছে ব্যবসার মধ্যে, নামাজের মধ্যে দাঁড়াইয়া তার মন পড়িয়া রইছে কাজের মধ্যে। রে নবীর উম্মতের দল, যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো কিন্তু অমনোযোগিতার সাথে নামাজ পড়ো, মনোযোগ দিয়ে পড়ো না, অমনোযোগিতার সাথে নামাজ পড়লে সেই নামাজ হবে না। আর এই নামাজ পড়ে ও তোমার জাহান্নামে যাইতে হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। 2 নম্বর নামাজ হলো আপনার 2 নম্বর নামাজ 5 ওয়াক্তের 5 ওয়াক্তই পড়ে কিন্তু মনোযোগ দিয়া পড়ে না। আর মনোযোগের সাথে যদি নামাজ না পড়ে, কুরআনুল কারীমের মধ্যে আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানুষকে দেখানোর জন্য যদি তুমি নামাজ পড়ো, একাগ্রতা ছাড়া যদি তুমি নামাজ পড়ো, গাফলতি করিয়া যদি তুমি নামাজ পড়ো, ওই নামাজীদের জন্য দুর্ভোগ রয়েছে, ওই নামাজীদের জন্য জাহান্নাম রয়েছে। যেই নামাজ আপনি অমনোযোগিতার সাথে পড়বেন, এমন নামাজ পড়িয়া যদি জাহান্নামে যাইতে হয়, তাহলে ওই নামাজ আপনার পড়বেন নাকি এই নাম্বার পরিবর্তন করতে হবে? আওয়াজ দিয়ে বলেন, নাম্বার পরিবর্তন করতে হবে। কারণ হলো কি, 1 নম্বর নামাজ যে ওয়াক্তের যেই ফরজ নামাজটা পড়লেন না, সেই ওয়াক্তের সেই ফরজ নামাজটা না পড়ার কারণে জাহান্নামে যাইতে হবে। 2 নম্বর হলো 5 ওয়াক্তের 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্তের মধ্যে আপনার মনোযোগ থাকে না। অমনোযোগিতার কারণে যদি নামাজ পড়ো, এই নামাজ পড়িয়াও তোমার জাহান্নামে যাইতে হবে। তাহলে এই নাম্বার আপনার পরিবর্তন করতে হবে। এবার আসুন 3 নম্বর নামাজ।
তিন নম্বর নামাজটা পড়ার আগে একটু বুঝেন, কারাকারি করতে হবে। কারাকারি মনে করেন আমার হাতে একটা টিস্যু আছে, এই টিস্যুটা একবার আমার কাছ থেকে একজনে নিয়ে গেছে, আরেকবার আরেকজনে নিয়ে আসছে, আরেকবার নিয়ে গেছে, আরেকবার নিয়ে আসছে, একবার নিয়ে গেছে আরেকবার নিয়ে আসলাম, এটার নাম কারাকারি না। যতবার নিয়ে যাবে ততবার আপনার মনটাকে আবার নামাজের মধ্যে নিয়ে আসতে হবে। যেমনভাবে টিস্যুটা যতবার নিয়ে যায় ততবার আপনি ওই টিস্যুটা আবার আপনার হাতে আনতে হবে। এমনইভাবে নামাজের মধ্যে যখন দাঁড়াইবেন, 3 নম্বর নামাজ 5 ওয়াক্তের 5 ওয়াক্তই পড়েন। 5 ওয়াক্তের 5 ওয়াক্ত নামাজের মধ্যে ওই 2 নম্বর নামাজের মতো আপনার কাছ থেকে মনটা অন্যদিকে নিয়ে যায় শয়তানে, আপনি আবার মনটাকে আনতে হবে, আবার আপনার মনটা নিয়ে যায়, আবার আপনার মনটা নামাজের মধ্যে আনতে হবে। অর্থাৎ যতবার আপনার মনটা নামাজের বাইরে নিয়ে যাবে ততবার আপনার মনটা আবার নামাজের মধ্যে আনতে হবে, ঠিক কিনা বলেন? এরকমভাবে যদি কারাকারি করিয়া যদি নামাজটা শেষ করতে পারেন, চেষ্টা করেছেন আপনার মন যতবার বাহিরে নিয়ে গেছে ততবার আপনি নামাজের মধ্যে মনটা নিয়ে আসছেন। এই যে আপনি চেষ্টা করেছেন, চেষ্টা করার কারণে আল্লাহ তাআলা আপনাকে মাফও করে দিতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর নামাজের মধ্যে আমাদের কমপক্ষে থাকতে হবে, যতবার আমার মনটা নামাজের বাইরে নিয়ে যায় ততবার আমার মনটা আবার নামাজের মধ্যে আনতে হবে, যতবার নিয়ে যায় ততবারই আনতে হবে। এখন বলেন, যতবার মনটা নিয়ে যায় শয়তানে নিয়ে যায় নাকি আমরা ফালাইয়া দেই? শয়তানে নিয়ে যায় না? শয়তানে যদি আমাদের মনটা নামাজের বাইরে নিয়ে যায় তাহলে ওই মনটাকে আমরা আনবো কিভাবে? নিজের শক্তি এবং বুদ্ধি দিয়ে আনতে পারবো? নিজের শক্তি এবং বুদ্ধি দিয়ে পারবো কিনা বলেন? আমাদের এই মনটা যদি নামাজের মধ্যে আনতে চাই তাহলে আমরা একমাত্র কুরআন হাদিসের মধ্যে যেই পদ্ধতিভাবে বলা হয়েছে সেই পদ্ধতি অনুযায়ী আমরা কাজ করলে নামাজের ভিতরে আমাদের মন বসবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাহলে কুরআনের মধ্যে কোন পদ্ধতি আছে জানতে হবে কিনা বলেন? কুরআনের মধ্যে কোন পদ্ধতি আছে? আপনি নামাজের মধ্যে দাঁড়ালেন আল্লাহু আকবার বলিয়া, নামাজের মধ্যে দাঁড়ানোর পর আপনি সানা পড়লেন, তারপরে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেন। এটার অর্থ হইল, আল্লাহ আমি আপনার বিতাড়িত শয়তান থেকে পানা চাইতেছি। এর আগে একটি ছোট্ট ঘটনা বলে আপনারা সহজ করে বুঝতে পারবেন। মনে করেন 2 বিয়াই, এক বিয়াই আরেক বিয়ায়ের বাড়িতে মিষ্টি নিয়ে গেছে। 2 বিয়াই নতুন বিয়াই হয়েছে। যেই বিয়ায়ের বাড়িতে গেছে ওই বিয়া একটি কুকুর পালে। কুকুর চিনেন না সবাই? কুত্তা। ওই কুকুর একটা, ওই বিয়া একটা কুকুর পালে। ওই বিয়ার বাড়িতে যখন কুকুর নিয়ে গেছে, ও মিষ্টি নিয়ে গেছে, মিষ্টি নেওয়ার পর ওই বিয়াই কিন্তু ওই বিয়াইরে চিনে, কিন্তু ওই বিয়াই যে একটা কুকুর পালে ওই কুকুরটা কিন্তু নতুন বিয়াইরে চিনে না, ঠিক না? কুত্তার স্বভাব দেখবেন, যখন কোনো নতুন মানুষ দেখে, নতুন মানুষ দেখলে কুত্তা কিন্তু গেউ গেউ করে ওঠে, ঠিক কিনা বলেন? এটা কুত্তার একটা জাতিগত স্বভাব। তো যখন ওই কুকুর এই নতুন বিয়াইরে দেখলো, দেখার পরে কুকুরে কিন্তু গেউ গেউ শুরু করে দিছে, তো এই নতুন বিয়ায়ে কি করব আপনারাই বলেন? উনি বুদ্ধিমত্তা লোক হইলে উনি কুকুরের সাথে যুদ্ধ করবে না, উনি বলবে, ও বিয়াই তুমি তোমার কুকুরের সামলাও, আমি তোমার বাড়িতে মেহমান হিসাবে এসেছি, তোমার কুকুরের সাথে আমি ঝগড়া করার জন্য আসি নাই, অতএব তুমি তোমার কুকুরের সামলাও, ঠিক কিনা বলেন? দেখবেন কুকুরের মালিক যখন কুকুরকে আসো আসো বলিয়া ডাক দেয় তখন কুকুর কিন্তু এমনিতেই মালিকের কাছে চলিয়া যায়, ঠিক কিনা? অন্যের কারো কথা নাও শুনলে কুকুর কিন্তু মালিকের কথা ঠিকই শুনে। এরে নবীর উম্মতের দল, আপনারা মনে রাখবেন এই পৃথিবীটা হলো একটা বাড়ি, আর এই পৃথিবীর মালিক হলেন আমার আল্লাহ। এই পৃথিবীর মালিককে আওয়াজ দিয়া বলেন, এই পৃথিবীর মালিক আমার আল্লাহ। যখন আপনি নামাজের
মধ্যে দাঁড়াইবেন। নামাজের মধ্যে দাঁড়াইয়া আপনি আল্লাহ তাআলার খাস কামরার মধ্যে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর আপনি আল্লাহু আকবার বললেন, সানা পড়লেন, আর বললেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটার অর্থ হইল আপনি নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেন, এটার অর্থ হইল ওগো আল্লাহ, আমি এই খাস কামরার মধ্যে দাঁড়াইছি, অতএব আপনি আপনার কুত্তারে সামালেন। আমি আপনার কুকুরের সাথে ঝগড়া করার জন্য আসি নাই, আমি আপনার খাস কামরার মধ্যে দাঁড়াইছি, অতএব আপনি আপনার কুত্তারে সামালেন। আমি আপনার কুকুরের সাথে ঝগড়া করতে আসি না, ঠিক কিনা? যখন নামাজের মধ্যে দাঁড়াইবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, আল্লাহ তাআলার কাছে পানা চাইলেন। আল্লাহ তাআলা ওই কুকুরকে সামলায় নিল, অতএব শয়তান আপনাকে আর ডিস্টার্ব করতে পারবে না, ঠিক কিনা? ওই যে শয়তান হলো এই বাড়ির মালিকের ফালা কুত্তা, শয়তান এই বাড়ির মালিকের ফালা কুত্তা। আল্লাহ তাআলা যখন শয়তানকে টান মেরে দিবে তখন আপনাকে আর নামাজের মধ্যে ডিস্টার্ব করতে পারবে না, ঠিক কিনা বলেন? তো যখন শয়তানে দেখবে আপনাকে নামাজের মধ্যে ডিস্টার্ব করতে পারে না, তখন শয়তান আর আপনার কাছে আসবে না। আপনি যতবার কারাকারি করে আপনার মনটা আবার নিয়ে আসবেন, আবার নিয়ে যাবে, আবার নিয়ে আসবেন, তখন শয়তানে দেখবে, চিন্তা করে দেখবে, না না, হের সাইতে তো কারাকারি করে পারা যায় না, অতএব যার মনটা একবার আমি নিয়ে অন্য কাজে লাগাই দিলে আর এখানে তার মন আসে না, নামাজের মধ্যে আসে না, আমি তার কাছে চলিয়া যাই, আমি তাকে আর ধরবো না, কারণ তার সাথে যুদ্ধ করে আমি পারি না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আরে নবীর উম্মতের দল, যখন শয়তানে কারাকারি করি আপনার সাথে পারবে না, এটা হলো আপনার 3 নম্বর গুণ। এটার ফলাফল হলো কারাকারি করিয়া যখন আপনি নামাজটা শেষ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যখন আপনি এবার 4 নম্বর স্তর হলো আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নামাজিকে সর্বপ্রকার ফাহিশা কাজ থেকে বাঁচায়া রাখেন। বলেন সুবহানাল্লাহ। নামাজিকে সর্বপ্রকার ফাহিশা কাজ থেকে বাঁচায়া রাখেন। নামাজিকে সর্বপ্রকার ফাহিশা কাজ থেকে বাঁচায়া রাখেন। এবার বলতে পারেন কিভাবে বাঁচায়া রাখেন? এই যে 4 নম্বর স্তর, যে ব্যক্তি নামাজের মধ্যে একবার দাঁড়াইলো, নামাজের মধ্যে দাঁড়ানোর পর তার মনটা আর নামাজের বাইরে নেই না, এটা একমাত্র ওলিদের নামাজ। আল্লাহর ওলিরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন তাদের মন আর নামাজের বাইরে যায় না। বলে তারা কেমন ভাবে নামাজ পড়ে, কেমন ভাবে নামাজ পড়লে তাদের মনটা নামাজের বাহিরে আর যায় না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, তিনি কিভাবে নামাজ পড়েন দেখেন, এমনভাবে যদি নামাজ আদায় করতে পারেন তাহলে মনে করবেন আপনার মনও নামাজের বাহিরে যাবে না। যখন আমি নামাজের মধ্যে দাঁড়াই, জাআলতুল কাবাতা আমামি, তখন কাবা শরীফকে আমার সামনে রাখি। যখন আমি নামাজের মধ্যে দাঁড়াই তখন কাবা শরীফকে আমার সামনে রাখি। ওয়া মালাকাল মাউতি ওয়ারাই, এবং মৃত্যুর ফেরেশতা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আমার পিছনে ভাবি, আজরাইল আলাইহিস সালামকে আমার পিছনের মধ্যে ভাবি। এরপরে দিয়ে তিনি কি ভাবেন দেখেন, ওয়াসিরাত তাহতা কদামি, এবং সিরাত ফুলসিরাতকে আমার পায়ের নিচে ভাবি। ওয়াল জান্নাতু আন ইয়ামিনি, এবং জান্নাতকে আমার ডান দিকে ভাবি। ওয়ান নারু আন শিমাল,
এবং জাহান্নামকে আমার বাম দিকে পাবি। ওয়াল্লাহু মুত্তালিউন আলাইয়া, এবং আমি এটা বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। তিনি যখন নামাজের মধ্যে দাঁড়ান চিন্তা করেন আল্লাহু মুত্তালিউন আলাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছে। তারপরে তিনি বলেন ফাআকরামা ফাআকবারা তাকবীরান বিতাহকীকিন, তিনি তাহকীকের সাথে ইয়াকিনের সাথে তিনি তাকবীর বলেন। ওয়া আকরাউ বিতারতিলিন, এবং তিনি তারতিলের সাথে তিনি তেলাওয়াত করেন, নামাজের মধ্যে তারতিলের সাথে তেলাওয়াত করেন। শুধু তাই নয়, ওয়ারকাউ বিতাওয়াদি, এবং তিনি বিনয়ের সাথে রুকু করেন, বিনয়ের সাথে। ওয়াসজুদু বিখুশু, এবং তিনি খুশু কুজু সহকারে সেজদা করেন। এরে নবীর উম্মতের দল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন নামাজের মধ্যে দাঁড়ান, তিনি চিন্তা করেন কাবা শরীফ আমার সামনে আছে, মৃত্যুর ফেরেশতা আমার পিছনে আছে, এবং সিরাত আমার পায়ের নিচে আছে। তিনি চিন্তা করেন, শুধু তাই নয়, এবং তিনি চিন্তা করেন মালাকুল মাউত, এবং তিনি চিন্তা করেন জান্নাত তার ডান দিকে আছেন, জাহান্নাম তার বাম দিকে আছেন, জাহান্নাম তার বাম দিকে আছেন, এবং চিন্তা করেন আল্লাহ তাআলা তাকে দেখতেছেন। এবং তিনি যখন নামাজের মধ্যে দাঁড়ান, তিনি তাহকীকের সাথে সুন্দরভাবে তিনি তাকবীরটা বলেন, এবং নামাজের মধ্যে যেই তেলাওয়াত করেন অত্যন্ত তারতিলের সাথে তিনি তেলাওয়াত করেন, এবং বিনয়ের সাথে তিনি রুকু করেন, খুশু কুজুর সাথে তিনি সেজদা করেন। এইভাবে যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তার মন আর নামাজের বাইরে যায় না, আর বাইরে যায় না। এইভাবে নামাজ পড়ার পর শয়তান যখন তাকে ধোঁকা দিতে আসে, শয়তান তাকে ধোঁকা দিতে পারে না রে গোলাম। তখন শয়তান চিন্তা করে আমি ওই ব্যক্তিকে আর ধোঁকা দিব না, যাকে একবার অন্যদিকে মন বসায় দিলে আর আসে না, আমি ওইখানে চলে যাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এইভাবে নামাজ পড়তে হবে, যেইভাবে নামাজ পড়লে শয়তান আমাকে আপনাকে ধোঁকা দিতে পারবে না। এটা হলো ওলিদের নামাজ। আমরা কমপক্ষে 3 নম্বর স্তরে থাকব। যেটা বলছিলাম 5 নম্বর স্তর হলো আপনাদের আপনার আম্বিয়া আলাইহিস সালামদের নামাজ। এখানে কোনো ওলিরাও গিয়া পৌঁছতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, অর্থাৎ সকল আম্বিয়া কেরাম তারা কবরের মধ্যে জীবিত আছেন এবং তারা নামাজরত অবস্থায় আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকল আম্বিয়া কেরাম তারা কবরের মধ্যে জীবিত আছেন এবং তারা নামাজরত অবস্থায় আছেন। সুবহানাল্লাহ। এটা হলো আশিক মাশুকের খেলা। এখানে এই নামাজ পড়লে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই, কিন্তু এটা আল্লাহ তাআলার সাথে ভালোবাসা থাকতে গিয়ে তিনারা সবসময় নামাজরত অবস্থায় থাকেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই হলো 5 প্রকার নামাজ আমাদের মধ্যে গেল। এরে নবীর উম্মতের দল, এই নামাজ কেমন নামাজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আমরা নামাজ পড়তে চাই না, আমরা নামাজ পড়তে চাই না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে। এরে নবীর উম্মতের দল, আজ
আমরা যখন বলি ভাই নামাজের মধ্যে আসো না কেন, নামাজের মধ্যে আসো না কেন, আমরা নামাজ পড়তে পারি না, হুজুরদেরকে বিভিন্ন অজুহাত দেখায়া দেই। হুজুর নামাজ পড়তে পারি না, কাপড় ভালো না, নামাজ পড়তে পারি না, শরীর ভালো না। ওগো আল্লাহর গোলাম, আপনি যে নামাজ পড়তে পারো না, আপনি যে নামাজ পড়তে আসো না, কাপড়ের দোহাই দিয়া দাও। রে নবীর উম্মতের দল, যখন আপনাকে মেম্বার চেয়ারম্যানের ডাক দেয়, যখন আপনাকে এমপি মন্ত্রী ডাক দেয়, আজকে অমুক কানে মিটিং হবে, তমুক কানে মিটিং হবে, তখন আপনার চুকেসের মধ্যে যে কাপড় আছে, নতুন নতুন কাপড় দিয়া আপনি ওই মিটিংয়ে চলিয়া যান। ঠিক কিনা বলে, ঠিক কিনা বলে? যখন আপনাকে মেম্বার চেয়ারম্যানের ডাক দেয়, আপনি নতুন কাপড় পিন্দিয়া যাইতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা যখন আপনাকে নামাজের কথা বলেন, মুয়াজ্জিন যখন নামাজের জন্য ডাকেন, তখন আপনি তো নামাজে আসতে পারেন না। ও ভাই, কেমন আজা, কেমন নামাজ হবে, কেমন নামাজ? আরে নামাজ না পড়িয়া যদি কবরে যাও, কেমন শাস্তি হবে? একটু মনোযোগ দিয়া শুনো রে ভাই। নামাজ না পড়ে আপনি দুনিয়ার মধ্যে যে আমরা বলেছি ভাই নামাজে আসো, নামাজে আসো, এই নামাজ ডাকিয়ে তো কষ্ট করে মুয়াজ্জিনে আজান দে, এরপরও আমাদের কাছে ভালো লাগে না। ও ভাই, যেই কবরের মধ্যে আপনি যাইবে, দুনিয়ার মায়া যখন ত্যাগ করিয়া ফেলবা, হঠাৎ যখন তোমার চোখটা বন্ধ হয়ে যাবে, তখন আপনার কিছু আত্মীয় স্বজন আসিয়া বলবে যে ওই আব্দুল্লাহ মারা গিয়েছে। আমি হুজুর যদি মারা যাই বলবে আমাদের ইমাম সাহেব বড় ভালো ছিল, মারা গিয়েছে। আমাদের মধ্যে কিছু মানুষ আইসা, আমার আত্মীয় স্বজনরা আইসা বলবে এই সে কত ভালো মানুষ ছিল। আমি যদি খারাপ হয় আমাকে বলবে সে কত খারাপ মানুষ ছিল। ভালো হয় আর খারাপ হয়, যখন আমার দুইটা চোখ বন্ধ হয়ে যাবে, আমার কিছু আত্মীয় স্বজন আইসা বলবে সে মারা গিয়েছে, তাকে আর বেশিক্ষণ এখানে রাখা যাবে না, বেশিক্ষণ থাকলে তার শরীর থেকে গন্ধ বের হয়ে যাবে, গন্ধ বের হয়ে যাবে। এই জন্য বলি রে ভাই, যখন আপনার দুইটা চোখ বন্ধ হয়ে যাবে, আমার যখন দুইটা চোখ বন্ধ হয়ে যাবে, আমার কিছু আত্মীয় স্বজন বাজারে যাবে কাফনের কাপড় আনার জন্য, আমার কিছু আত্মীয় স্বজন বাঁশ বাগানে যাবে বাঁশ খনন করার জন্য, আমার কিছু আত্মীয় স্বজন কবরস্থানে যাবে গুড় খনন করার জন্য, কবর খনন করার জন্য, আর কিছু আত্মীয় স্বজন পানি গরম করবে আমাকে দৌত করার জন্য। মসজিদের মধ্যে এলান হয়ে যাবে আনাস মাহমুদ আর নাই, সকল মানুষ জড়ো হয়ে যাবে। নিজেকে নিয়ে নিজে চিন্তা করেন, এমনভাবে আমার জন্য বলবে, আপনার জন্য বলবে। যদি আমল না নিয়ে কবরে যায়, এমন ভাবে আমাকে আপনাকে খালি হাতে যদি কবরে যায়, ওই কবরের মাটি আমাকে আপনাকে ছাড়বে না। যখন এলান হয়ে যাবে, এলান হওয়ার পর কিছু মানুষ আইসা দৌড় হয়ে যাইবে, আমাকে দৌত করানোর পর আমাকে তাড়াতাড়ি জানাজার কাফন পরায়া দিবে। জানাজা করায়া আমাকে অতি সত্বর আমাকে নিয়ে কবরে রাখা হবে। ঠিক কিনা বলেন? একদিনের বেশি 2 দিন আপনাকে রাখবে না, আপনার লাশ থেকে গন্ধ বের হয়ে যাবে। যখন আপনাকে নিয়ে ওই কবরের মধ্যে রাখা হবে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন কোনো মাইয়াতকে কবরে নিয়ে রাখা হয়, কবরে রাখার পরে ওই মাইয়াতকে ছাড়িয়া যখন মানুষগুলা চলিয়া আসে,
মানুষগুলা আসার সময় তার পায়ের টপ টপ আওয়াজগুলা ও মুর্দারে শুনতে পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, যখন আমাকে আপনাকে কবরে নিয়ে রাখা হবে, ওই কবর থেকে যখন আমাকে আপনাকে রাখিয়া আমার সব মানুষ চলে আসবে, মুর্দার ওই কবরে থাইকা জীবিত মানুষগুলার পায়ের টপটপের আওয়াজ শুনতে পাইবে। এমনিতেই দুইজন ফেরেশতা আসি আপনাকে বসায়া দিবে, বসাইয়া আপনাকে বলবে, মার রব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার দিন কি, মান হাযা ইলার রাসূল, এই লোকটাকে তুমি চিনো, এই রাসূলকে, এই লোকটাকে তুমি চিনোনি। ইশারা দিয়া বলবে, এই লোকটাকে তুমি চিনোনি। যখন আপনাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, যদি কোনো মুমিন মুসলমান সে যদি নামাজ পড়িয়া থাকে, আমল করিয়া থাকে, তখন সে টাস টাস করিয়া উত্তর দিয়া দিবে, রব্বি আল্লাহ, আল্লাহ হলেন আমার রব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে যখন মান দিনুকা, তোমার দিন কি প্রশ্ন করা হবে, সে বলবে দিনিয়াল ইসলাম, ইসলাম হলো আমার দিন, ইসলাম হলো আমার ধর্ম। সে যদি মুসলমান হয়ে থাকে, যখন প্রশ্ন করা হবে মান হাযা রাজুল, এই ব্যক্তিটাকে তুমি চিনোনি, যখন এই প্রশ্ন করা হবে, তখন সে যদি আমাদের আখিরি নবীর উম্মত হয়ে থাকে, তখন বলবে এটা হলো আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাগুলা কারা বলতে পারবে? যারা দুনিয়ার মধ্যে তাইকা নামাজ পড়েছে, যারা দুনিয়ার মধ্যে তাইকা আমল আখলাক করেছে, মানুষের কাছে দান করেছে, মসজিদ মাদ্রাসায় দান করেছে, ওয়াজ মাহফিলের মধ্যে আসেছে, আল্লাহর কাছে মাফ চেয়েছে, তারা এই জবাবগুলা টাস টাস করিয়া দিতে পারবে। কিন্তু বান্দা মনে রেখো, যখন আপনি ওই কবরের মধ্যে দিয়া যখন রাখা হবে, দুনিয়ার মধ্যে তাইকে আপনি কোনো আমল করেন নাই, নামাজ পড়েন নাই, সুদ খাওয়া ছাড়েন নাই, ওরে নবীর উম্মতের দল, ওই কবরের মধ্যে যখন আপনাকে রাখা হবে, আর যখন প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, তুমি উত্তর দিতে পারবা না। তুমি বলবা লা আদরি, লা আদরি, লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। কিভাবে উত্তর দিবা? যখন তোমাকে নামাজের জন্য দাওয়াত করা হয়, তুমি উত্তর দিতে পারো না, তুমি নামাজ পড়তে পারো না, তুমি নামাজে আসো না, তুমি নেক কাজ করো না। এই জন্যে তোমাকে যখন প্রশ্ন করা হবে, কাফের বেঈমানকে যেমন ভাবে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, কাফের বেঈমানরা উত্তর দিতে পারবে না, তারা বলবে লা আদরি, লা আদরি। তুমি মুসলমানের বাচ্চা হইয়াও যদি তুমি উত্তর দিতে না পারো, তোমার জবান দিয়াও এই কথাই আসবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এরপরে যখন আবার আপনাকে প্রশ্ন করা হবে মান দিনুকা, তোমার দিন কি, তখন আপনি বলবেন লা আদরি, আমি পারি না, আমি জানি না। কিভাবে উত্তর দিবেন আপনি? কারণ আপনি দুনিয়াতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ইসলামের কোনো কাজ আপনি করেন না, ইসলামের কোনো কাজ আপনি করেন না, আপনি কিভাবে উত্তর দিবেন? কিভাবে উত্তর দিবেন? আপনাকে যখন আবার প্রশ্ন করা হবে এই ব্যক্তিটাকে তুমি চিনো, তখন বলা হবে লা আদরি, আমি এই ব্যক্তিকে চিনি না, চিনি না। কিভাবে চিনবা? তুমি তো এই নবীর কোনো কাজ করো নাই। নবীজি বলে গিয়েছেন তুমি যেন সর্ব অবস্থায় তুমি যেন দিনের কাজ করো, কিন্তু তুমি তো দিনের কাজ করো নাই, তুমি তো দিনের কাজ করো নাই। তুমি তো নবীর দেওয়া যে সুন্নত বলেছে তোমাকে দাঁড়িয়ে রাখার জন্য,
তোমাকে বলা হয়েছে তুমি দাড়ি রাখো, তুমি দাড়ি রাখতে পারো নাই। তোমাকে বলা হয়েছে তুমি নবীর সুন্নত তরিকায় জীবন যাপন করার জন্য, কিন্তু তুমি করো নাই। হাদিস শরীফের মধ্যে আছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম দ্বারা লালিত পালিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। আর আপনি নবীজির উল্টা হাদিস মেনিয়া আপনি সর্ব অবস্থায় সুদ খেয়েছেন, আপনি সর্ব অবস্থায় মানুষের সাথে মিথ্যা কথা বলেছেন, বাটপারি করিয়া টাকা কামাই করেছেন। এই শরীর নিয়ে যদি কবরে যাও, ওই কবর আপনাকে শান্তিতে থাকতে দিবে না। কেমন আযাব হবে কবরে, যখন এই প্রশ্নের উত্তরগুলো আপনি পারবেন না। এমনিতেই দুইটা ফেরেশতা আপনার কবরের মধ্যে আয়েশা নামবে। আযাবের দুই ফেরেশতা আয়েশা বলবে, যখন আপনি উত্তর দিতে পারবেন না, এই ফেরেশতাগুলো আয়েশা আপনাকে হাতুড়ি দিয়া আপনাকে টাস টাস করিয়া বাড়ি মারতে শুরু করিয়া দিবে। শুধু তাই নয়, এমনভাবে বাড়ি মারবে আপনার হাড্ডি গুড্ডি কোনো কিছু বিচাইরা পাওয়া যাবে না। বলে এই ফেরেশতার ভয়াবহ আযাব কেমন হবে, বাড়ির আওয়াজ। এই ফেরেশতাদের যে হাতুড়িগুলা ছিল, এই হাতুড়িগুলা দিয়া যদি কোনো পাহাড়ের মধ্যে একটা বাড়ি দেয়, এই পাহাড় দুলার মতো উড়িয়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পাহাড়ের মধ্যে যখন বাড়ি দিবে, ওই পাহাড় দুলার মতো উড়িয়া যাবে। ওই হাতুড়ি দিয়ে আমাকে আপনাকে মারতে থাকবে। শুধু তাই নয়, আবার যখনই আমাকে আপনাকে কবরের মধ্যে নিয়ে রাখা হবে, ওই কবরের মাটির চাপ এমন জোরে, ওই কবরের মাটি আমাকে আপনাকে চাপ দিবে। এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে ঢুকিয়া যাবে। নাউজুবিল্লাহ। এমন জোরে মাটি আমাকে আপনাকে চাপ দিবে, এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে ঢুকিয়া যাবে। এটা হলো মাটির শাস্তি। ফেরেশতারা হাতুড়ি দিয়ে আমাকে আপনাকে আঘাত করতে থাকবে। শুধু তাই নয়, তাই নয়, এক প্রকার সাপ আছে, ড্রাগন সাপ। ড্রাগন সাপ, ড্রাগন সাপ। এই সাপগুলা হাদিসের মধ্যে আছে, যদি একবার দুনিয়ার মধ্যে সাপগুলা একবার নিঃশ্বাস ফালায়, একবার যদি শ্বাস ফালায়, এই দুনিয়ার মধ্যে আর কোনোদিন গাছ গাছালি জন্মাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, এই সাপ আমাকে আপনাকে দংশন করতে থাকবে, দংশন করতে থাকবে। আমি আর আপনি কি আযাব সহ্য করতে পারবো? আওয়াজ দিয়ে বলেন। সহ্য করা যাবে না রে মুমিন। এই জন্য বলি রে আল্লাহর গোলাম, শুধু তাই নয়, যখন ওই কবরের আযাব আপনাকে শুরু করিয়া দিবে, কবরের মধ্যে এমন আযাব হবে, আযাবের কারণে আপনি মা মা করিয়া চিৎকার করতে থাকবেন, আপনি বাবা বাবা বলিয়া চিৎকার করতে থাকবেন। দুনিয়ার মধ্যে তাইকা যখন আপনাকে আঘাত করা হয়, কেউ কোনো কিছু আঘাত করে, আপনি আপনার ছেলেকে ডাকেন, আপনার আম্মাকে ডাকেন, আপনার আব্বাকে ডাকেন, একটু টাচ করার কারণে আপনার পাশে আইসা আপনার আব্বা দাঁড়ায়া যায়, আপনার আম্মা দাঁড়ায়া যায়, আপনার পাশে আইসা আপনার আত্মীয় স্বজন গুলা আসা দাঁড়ায়া যায়। কিন্তু কবরের মধ্যে এমন আযাব শুরু হয়ে যাবে, এই আযাবের কারণে আপনি আব্বা আব্বা বলিয়া চিৎকার করবেন, আপনি আম্মা আম্মা বলিয়া চিৎকার করবেন। ওই কবরের মধ্যে আপনার আযাবের সময় আপনার আব্বাও পাশে থাকবে না, আপনার আম্মাও পাশে থাকবে না, আপনার ভাই আপনার আত্মীয় স্বজন কেউ আপনার পাশে থাকবে না। কেমন কে আযাব হবে, কেমন করে আযাব সহ্য করবে রে আল্লাহর গোলাম। এ আযাব এমন কঠিন,
ও ভাই, দুনিয়ার বাড়ি ঘরের মধ্যে যখন আগুন একবার লেগে যায়, এই আগুন দুনিয়ার পানি দ্বারা ঠান্ডা করা যায়, কিন্তু কবরের মধ্যে যখন আগুন একবার লেগে যায়, ওই আগুন দুনিয়ার পানি দ্বারা ঠান্ডা করা যাবে না রে গোলাম। ওই আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করতে পারবেন না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? চোখের পানি দিয়া ওই আগুন ঠান্ডা করতে হবে। চোখের পানি কিভাবে দিয়ে ঠান্ডা করবা? আপনি যে আমল নষ্ট করেছেন এই পর্যন্ত, যত গুনাহ করেছেন, আল্লাহর কাছে মাফ চাও, মাফ চাও। আর আল্লাহ তাআলাকে বলো, ওগো দয়ার মালিক, আমি যত গুনাহ করেছি রে আল্লাহ, আপনি আমাকে মাফ করিয়া দেন, আমি আর গুনাহ করব না, আমি আর গুনাহ করব না, আপনি আমাকে মাফ করিয়া দেন। আল্লাহ তাআলার কাছে যদি মাফ চাও, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই মাফ করিয়া দিবেন। মাফ চাইবো তো আমরা আল্লাহর কাছে? মাফ চাইবো না? কারণ ওই কবরে আমরা যদি নামাজ ছাড়া যাই, একটু নেকির দিয়া, একটু নেকি আমাকে আপনাকে ওই কবরের মধ্যে কেউ দিবে না, কেউ দিবে না। হাসরের ময়দানে যখন আমাকে আপনাকে তোলা হবে, নিজের আমল দিয়া নিজে যাইতে হবে, নিজের আমল দিয়া নিজে পার হইতে হবে, আল্লাহর রহমত দিয়া পার হইতে হবে। আপনার ছেলে আপনাকে কোনো আমল দিবে না, আপনার মা আপনাকে কোনো আমল দিবে না, আপনার বাবা আপনাকে কোনো আমল দিবে না, কেউ আপনাকে কোনো আমল দিবে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে, ঠিক না বলেন? একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাদে মন কঠিন দিনেতে মাওলা তোমায় ভুলবে না, আহাদে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা মুদেরটা হইল না। আহাদে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, আহাদে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক কিনা বলেন? নামাজ পড়তে হবে তো ভাই, আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। দেখেন ভাই, এই নামাজ না পড়ার কারণে, এই নামাজটা প্রতিষ্ঠা করার জন্য আমার নবী, আপনার নবী কত কষ্ট আর মুজাহিদা করেছেন, নিজের রক্ত পর্যন্ত তিনি শহীদ করে দিয়েছেন, নিজের দাঁত মুবারক তিনি শহীদ করে দিয়েছেন, নিজের শরীর থেকে রক্ত জড়াইয়া দিয়েছেন, শুধুমাত্র একমাত্র দিন প্রতিষ্ঠা করার জন্য, ঠিক কিনা বলেন? মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছানোর জন্য। এইখানে যদি আমরা এই নামাজ না পড়িয়া আমরা যদি বিছানায় শুয়ে থাকি, আমরা যদি ঘুমায়া থাকি, তাহলে কি ওই নবী সহ্য করতে পারবে এটা? আল্লাহ তাআলার কাছে আমরা কি জবাব দিব? নামাজ না পড়িয়াও যদি আমরা ফজরের সময় বিছানায় শুয়ে থাকি, পারবো আমরা আল্লাহর কাছে জবাব দিতে? পারা যাবে না রে ভাই, পারা যাবে না। নামাজ না পড়ে
আছো যারা বিছানায় তাদের জন্যে কাঁদেন নবী মদিনায় তাদের জন্যে কাঁদেন নবী বিছানায় নামাজ না পড়ে আছো যারা বিছানায় তাদের জন্যে কাঁদেন নবী মদিনায় তাদের জন্যে কাঁদেন নবী মদিনায় নবীর জন্যে কি মায়া লাগে না সেই নবীর জন্যে কি মায়া লাগে না ওরে উম্মত নামাজ কেনে পড়ো না ওরে উম্মত নামাজ কেনে পড়ো না এরে নবীর উম্মতের দল নামাজ না পড়িয়া যদি আপনি সারা জীবনভর টাকার পিছনে দৌড়ায়া যাও নামাজ না পড়িয়া যদি আপনি দুনিয়া 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 নিয়ে ব্যস্ত ওই দুনিয়া আপনাকে কবরের ময়দানে আলোকিত জীবন দান করতে পারবে না ওই নামাজ না পড়িয়া যদি আপনি ওই কবরের মধ্যে যান ওই কবরের মধ্যে আপনার বাতি জ্বলবে না ওই কবরের মধ্যে আপনার শুধু অন্ধকার থাকবে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার ওই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান আর কারো জন্য হবে জাহান্নামের টুকরা ওই কবরের মধ্যে যদি নামাজ না পড়িয়া নামাজ ছাড়িয়া দুনিয়ার মধ্যে টাকা রোজগারের মধ্যে ব্যস্ত থাকিয়া যদি কবরে যাও ওই কবরের মধ্যে আপনি শান্তিতে থাকতে পারবেন না এই জন্যে যেই নবী আমাদের জন্য এত কষ্ট এত মুজাহেদা করেছেন যেই নবী দ্বীনের দাওয়াতের জন্য যেই নবী একমাত্র নামাজ কায়েম করার জন্য নামাজ প্রতিষ্ঠা করার জন্য যেই নবী তায়েফের ময়দানে শহীদ হয়েছেন তায়েফের ময়দানে নবীজি রক্তাক্ত হয়েছেন সেই নবী আমার আপনার জন্য শুধুমাত্র দিন কায়েম করেছেন শুধুমাত্র কষ্ট মুজাহেদা করেছেন এখন আমি আর আপনি যদি ওই নবীর দেওয়া সুন্নতগুলা যদি আমি আর আপনি না মানতে পারি তাহলে আমার ঠিকানা জান্নাতে আশা করা যায় না আশা করা যায় জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে এবং জাহান্নামীর মধ্যে থাইকা ফেরেশতারা বলবে যে তোমরা কেন জাহান্নামে আসলা প্রশ্ন করা হবে তোমরা কেন জাহান্নামে আসলা জাহান্নামীরা উত্তর দিবে আলু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা দুনিয়ার মধ্যে থাইকা নামাজ পড়তাম না এই কারণে আমরা আজকে জাহান্নামের মধ্যে আসছি এরে নবীর উম্মতের দল এই জন্য বলি রে আল্লাহর গোলাম আপনি এখনো আপনি চিন্তা করিয়া দেখেন আপনি আর কত দুনিয়ার পিছনে ছুটবেন আর কত দুনিয়ার পিছনে ছুটবেন দুনিয়া দুনিয়া করিয়া যদি জীবনটা ধ্বংস করিয়া লাও আর যদি আমল না করো আপনি আর কত দিন
দুনিয়ার পিছনে ছুটবেন। আপনার তো এক সময় দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। এই যে বাড়ি এত টাকা পয়সা করিয়া বাড়ি করতেছো, এত টাকা পয়সা খরচ করিয়া গাড়ি কিনতেছো, এত টাকা পয়সা খরচ করিয়া বিল্ডিং করতেছো, জায়গা রাখতেছো, কোনো কিছুই আপনার সাথে যাইবে না। শুধুমাত্র যাইবে আপনার নেক আমল। আর সেই নেক আমল যদি আপনার কবরের মধ্যে সাথে না থাকে, আপনার কবরের মধ্যে কোনো অবস্থাতে আলো জ্বলবে না, কোনো অবস্থাতে আপনার কবরের মধ্যে আলো জ্বলবে না। শুধুমাত্র জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। এই জন্যে বলি রে আল্লাহর গোলাম, এখন থেকে আল্লাহর কাছে তওবা করো আর বলো, ওগো দয়ার মালিক, যত গুনাহ করেছি আর গুনাহ করব না, যত নামাজ ত্যাগ করেছি আর নামাজ ত্যাগ করব না। আয় আল্লাহ, যত সুদ খাইছি আর সুদ খাইব না। আজ থেকে আপনার কাছে তওবা করিয়া লয়। আয় আল্লাহ, আপনি আমাকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ, আজ থেকে আপনার কাছে তওবা করতেছি, আর কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হব না। ও আল্লাহ, আপনি আমাকে আমার হাতগুলাকে গুনাহ থেকে বাঁচায়া রাখেন, আপনি আমার পাগুলাকে গুনাহ থেকে বাঁচায়া রাখেন, আপনি আমাকে আমার চোখগুলাকে গুনাহ থেকে বাঁচায়া রাখেন। এমনভাবে যদি আমি আর আপনি আল্লাহর কাছে তওবা করতে পারি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করিয়া দিবেন। তখন যদি আমি নামাজের মধ্যে দাঁড়াই, আমার নামাজ থেকে আমার শয়তানে নামাজ থেকে মনটা আর অন্য দিকে নিতে পারবে না। ঠিক কিনা বলেন? এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া, আপনার দরজায় লইলাম তাকায়া, আপনার দরজায় লইলাম তাকায়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার দ্বারে, বলেন আপনার বান্দা যাবে কার দ্বারে।